হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মোটামুটি দুর্গাপুজো, দিওয়ালি সবটাই খুব ভালোভাবে কেটে গেল। সবার আশা করি খুব ভালো করে কেটেছে। তোমরা একটা জিনিস সাথে খেয়াল করে দেখবে যে দিওয়ালির সময় আমরা প্রচুর প্রদীপ জ্বালাই। মানে যে যার মতন করে সবার বাড়িতে কম বেশি মানে জ্বালানো প্রদীপ অবশ্যই পাওয়া যাবে। তো এবারে কথায় আসি যে প্রদীপগুলো জ্বালানোর পরে আমরা কি করি? ফেলে দিই। তোমরা কি করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আসলে প্রদীপগুলো এত সুন্দর থাকে, তোমাদের সাথে আমি একটা করে শেয়ার করছি। এই যে দেখো প্রদীপটা, দেখো আমার এটা প্রদীপ জ্বলে গেছে, কিন্তু দেখতে এত সুন্দর, মানে ফেলতেও মন চায় না আর ঘরে রাখতেও পারবো না, কারণ অনেক প্রদীপ আছে আর জ্বলে গেছে, অলরেডি ইউজ হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবছি যে আশা করছি একটু হলে তোমাদের এই আজকের ব্লগটা কাজে লাগবে, যে পুরনো প্রদীপগুলো নিয়ে আমরা কি করতে পারি। চলো আজকের ব্লগটা শেয়ার করছি। আর সত্যি কথা বলতে কি আমার অনেক কাজে লেগেছে। তো যেটা আমার কাজে লাগে সেটা অবশ্যই আমি তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এই আইডিয়াটা আমারও বেশ ভালো লাগলো। তো তাই ভাবলাম চলো শেয়ার করছি। আর প্রদীপগুলো সত্যিকারে এত সুন্দর না, মানে প্রত্যেকটা প্রদীপ মানে দেখতে গেলে, এই প্রদীপটাও দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা। সবার বাড়িতে কম বেশি এরকম ডিজাইন করা প্রদীপ পাবে। দেখো এই যে এখনও সলতে আছে। তো এই প্রদীপটা কিন্তু অনেকটা বড়, অনেকক্ষণ ধরে জ্বলবে। তো যাই হোক, চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে পুরনো প্রদীপকে আমরা নতুন করে কাজে লাগাতে পারি। আমাদের অনেকেরই বাড়িতে গাছ লাগানোর জায়গা থাকে না, তাই আমরা এরকম টবে করে গাছ লাগাই। তো আমরা যখন টবে জল দিই তখন জলের ফোর্সে অনেকটা গর্ত হয়ে যায়, দেখবে গাছের গোড়াটা বেরিয়ে আসে, এই যে শেকড়টা বেরিয়ে আসে অনেক সময়, আর এরকম গর্ত গর্ত হয়ে যায়। তো আমরা পুরনো প্রদীপ যেগুলো থাকে সেগুলো তো আমরা এইভাবেও ইউজ করতে পারি, যে যেখানে গর্ত হয়ে যাচ্ছে সেখানটায় আমরা যদি পুরনো প্রদীপগুলো না ফেলে দিয়ে সেখানটায় জল দিই, তার উপরে জলের ফোর্সটা ঢালি, তাহলে কিন্তু সেটা আর গর্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা একটা ভালো কাজে লাগতে পারে, আমরা আবার ব্যবহার করতে পারি। তো অনেক সময় কি হয় যে পুরনো প্রদীপগুলো কিন্তু আমরা এক বছর আবার রেখে দিই না, যে সামনের বছর ব্যবহার করব, ওইভাবে আমরা রাখি না। আমরা পুরনো প্রদীপ ফেলে না দিয়ে যদি একটু বুদ্ধি করে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক কাজে লাগে। তো যাই হোক, আমি আবার একটা পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি, আর সেটা আমি গ্রেটারের মাধ্যমে একটু আমি গ্রেট করে নিচ্ছি। এই যে পুরনো প্রদীপটা নিয়েছি, তো এটাকে একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি। এবার যার যতটা পরিমাণ লাগবে সে সেইভাবে কিন্তু নিয়ে ইউজ করতে পারে। তো আমার যতটা লাগবে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আমি অল্প করে গ্রেড করেছি। তো পুরনো প্রদীপ যে এইভাবে ব্যবহার করা যেতে পারে, আবার ব্যবহার করা যেতে পারে, সত্যিকারে সেটা আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমাদের অনেক সময় কি হয় যে কড়াই যেগুলো আমরা ডেলি ব্যবহার করি, সেই কড়াইগুলোতে এমন তেলের দাগ বা হলুদের দাগ লেগে থাকে যে সেগুলো তুলতে অনেক সময় অনেক মুশকিল হয় বা অনেকটা ঘষতে হয়। তো দেখো আমি যে গ্রেড করে নিয়েছিলাম সেই গ্রেডের উপরে এবার আমি একটু বাসন মাজা ভীম বার নিয়ে নিলাম, মানে ভীম লিকুইড। এবার তোমরা চাইলে কিন্তু এখানটায় ডিটারজেন্ট পাউডারও ইউজ করতে পারো। তো যাই হোক, এই দেখো আমার একদম হলুদ হলুদ অনেকটা হয়ে গেছিলো। তো সেটাকে আমি ভালো করে এবার ভীম লিকুইড দিয়ে আর ওই যে পুরনো প্রদীপ গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে এবার ঘষে নেব। তো এই ঘষে নিলে কিন্তু এটা খুব সহজেই ছেড়ে যায়। মানে নর্মালি আমাদের কড়াই সাফ করতে যতটা সময় লাগে তার থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এটা তোমরাও করে দেখতে পারো, আশা করছি তোমরাও মানে তোমাদের কাজে লাগবে। কড়াইটা ধুয়ে মুছে একদম চকচকে করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো যাই হোক, আমি আর একটা পুরনো প্রদীপ নিয়েছি। নর্মালি আমরা যদি টবে গাছ লাগাই তাহলে কিন্তু এইভাবে 3 দিকে বা 4 দিকে আমরা 4টে ফুটো করে দিই। তো যেহেতু আমার কাছে টব ছিল না, তাই যেটা ছিল সেটাতেই শেয়ার করছি। তো মাটির প্রদীপ একটা কিছু দিয়ে হালকা আঘাত করলে কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, প্রদীপটাও ভেঙে গেল। তো আমরা ফুটো করে দিয়ে এবার ফুটোর ওপরে যদি এই ভাঙা প্রদীপগুলো রেখে দিই এবং তার উপরে মাটি দিয়ে গাছ লাগিয়ে আমরা জল দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটা ভালোভাবে বেঁচে যায়। তোমরা নর্মালি যারা টবে গাছ লাগাও তারা জানো যে ফুটো করে দিতে হয়। ফুটোর পরে একটা মানে কিছু পাথর টাথর রেখে তার উপরে মাটি দিলে বেশ জলটা শুষে নিতে পারে। তো সেই জন্য আমি এখানে পাথর না দিয়ে আমি প্রদীপ, যে পুরনো প্রদীপ সেইগুলো না ফেলে দিয়ে সেই টুকরোগুলোই দিয়ে দিলাম। তো এবারে দেখো মাটিও উপর থেকে দিয়ে দিলাম। এটা ওই যে বললাম আমার কাছে টব ছিল না বলেই আমি এটাতে শেয়ার করলাম। তবে এটা তোমরা যদি কেউ মানে করো ঘরে এইভাবে কাজে লাগাও তাহলে টবের উপরে করবে। তো যাই হোক, এবার আমি গাছ লাগিয়ে দিয়ে সেটা আমি
তাতে জল দিয়ে দিলাম, ব্যাস জল দিয়ে দিলেই হয়ে গেল, আমার গাছটাও বেঁচে গেল। তো আমরা বুদ্ধি করে প্রদীপ কাজে লাগালে কিন্তু অনেক কাজে লাগে। তো যাই হোক, এবার আসি সিঙ্কে, কিচেন সিঙ্ক আমরা সারাদিন ব্যবহার করি, তো জলে আয়রন থাকার জন্য এইভাবে দাগ হয়ে যায়। তো এটাকে আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না। তো যাই হোক, আমি দেখো পুরনো প্রদীপকে সেই গ্রেড করে নিয়েছি, যেভাবে আগেরটাতে গ্রেড করলাম, তারপরে ভিমবাড়ি দিয়ে দিচ্ছি। তবে আবারও বলে রাখি, ডিটারজেন্ট দিলে এটাতে ভালো মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো এইভাবে এবার আমি সিঙ্কটাকে ভালো করে মেজে নেব। তো যেহেতু জলে আয়রন থাকার জন্য আমাদের অনেকটা ঘষতে হয় বা দাগ দাগ থেকে যায়, অনেকের সাথে হয়, আমার সাথে তো হয়, তো তাই শেয়ার করছি। তো সেই জন্য আমরা দেখো এবার ভালো করে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এবার দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো জলের দাগটাও কিন্তু খুব সহজেই চলে যায়। দিওয়ালি বা কালী পুজোতে আমরা কিন্তু এইরকম অনেক মোমবাতি জ্বালাই, যেগুলো কিন্তু দেখো শেষের দিকে এখনও একটু একটু করে বেঁচে আছে, যেটা পুরোটা জ্বলে না। তো আমরা এইরকম পুরনো প্রদীপ যদি থাকে, তাহলে পুরনো প্রদীপে দেখো এটা এমনি বেরোয় না, তাই আমি সাইডে কেটে দিয়েছি। সাইডে কেটে দেওয়ার পরে কিন্তু অনেকটা মোটামুটি এবার বোঝা যাচ্ছে যে কতটা পরেও বেঁচে থাকে, পুরোটা জ্বলে না। এমনি নর্মালি উপর থেকে দেখলে মনে হয় পুরোটা জ্বলে গেছে। তো যাই হোক, আমি সবটা কেটে নিয়ে বার করে নিয়েছি। তারপরে এবার যদি আমরা পুরনো প্রদীপে এটাকে গলিয়ে নিই, তাহলে সেটা অনেক কষ্ট কম হয়। কারণ আমরা যদি কোনো বাসনে সেটাকে গলাই, তাহলে কিন্তু সেই বাসনটাকে পরে ভালো করে ঘষে ঘষে মাজতে হয়। তো যাই হোক, পুরনো প্রদীপ আমি গলিয়ে নিয়ে তারপরে দেখো আমি আবার যে মোমবাতিগুলো ব্যবহার করাই হতো না, সেই মোমবাতিটাও আমি আবার ব্যবহার করতে পারছি, আর পুরনো প্রদীপটাও আমার কাজে লাগলো, তাই না? তো আমার অনেকগুলো কাজ হলো। তো এবার দেখো আমি একটা সলতে দিয়ে দিচ্ছি, অলরেডি ওর একটা সলতে ছিল, তো যাই হোক আমি আর একটা সলতে দিয়ে দিয়েছি। তো এবারে মোটামুটি দেখো অনেকটা, একটা মোমবাতি তো হয়েই গেল। যতগুলো একটু একটু করে বেরোচ্ছিলো, যেটা অনেক সময় না বাইরে থেকে বোঝা যায় না, মানে আরে পুরোটাই তো জ্বলে গেছে। তো যাই হোক, আমার একটা মোমবাতিও হয়ে গেল। আর পুরনো প্রদীপগুলো আমরা বুদ্ধি করে আমরা এইভাবে অনেক কাজে লাগাতে পারি। অনেকে বলে যে গঙ্গা জলে ফেলে দেয়, কিন্তু আমাদের এখানটায় যেহেতু গঙ্গা নেই, তাই আমরা এইভাবে কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে, একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর ভালো না লাগলেও কমেন্টসে জানিও, আমারও ভালো লাগবে যে হ্যাঁ, এটা তোমাদের ভালো লাগেনি। তো যদি নতুন বন্ধু হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।